আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। আমাদের কবি রবীন্দ্রনাথ গীতাঞ্জলির একেবারে প্রথম কবিতাতেই লিখেছিলেন, বইটা খুললেই দেখা যায়, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, নিজেরে করিতে গৌরব দান ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমরা এরকমই একটা নিরিবিলি নির্জন অবস্থান খুঁজে পেলাম কাকরা মির্জানগর স্টেশন থেকে ঠিক অটোতে 10 মিনিট মতো গেলেই, 10 মিনিটও লাগে না, কচুয়াধাম। সকলে এই জায়গাটার নাম জানেন, শ্রী শ্রী লোকনাথ বাবার পুণ্যধাম, তার জন্মস্থান। আমাদেরও যেতে হয়েছিল, ব্যক্তিগত আমাকে, আমার সহযোদ্ধা কৃষ্ণাদের সঙ্গে। তার ঐকান্তিক বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা শ্রী শ্রী লোকনাথের প্রতি। এবং সেখানে গিয়ে দেখলাম এই ধর্ম যখন হল্লাবল, ধর্ম যখন রক্তারক্তি, ধর্ম যখন ভোটবাক্সের অপূর্ব এক খেলা, মানে ধর্ম হচ্ছে ক্রীড়নক, সেই সময় এই নিভৃত ধর্মযাপন, বহু মানুষের খুব নীরবে আসা যাওয়া, সেটা লক্ষ্য করলাম এখানে এসে। সে কথাই আপনাদেরকে বলবো এবং দেখাবো। প্রসঙ্গত একটু বলা দরকার, যারা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই পুণ্য জন্মস্থানে আসবেন, আসাটা খুব সহজ। কলকাতা থেকে খুব বেশি দূরে না, কলকাতা থেকে কাকরা মির্জানগর স্টেশন, বারাসাত টাকি লাইনে, হাসনাবাদ লাইনে, খুব বেশি হলে কাকরা মির্জানগর স্টেশন খুব নীরব নিশ্চুপ স্টেশন। এখানে আপনার শিয়ালদা থেকে বা মধ্যমগ্রাম থেকে আপনার খুব বেশি হলে আমরা দেখেছি ঘণ্টাখানিক লাগে। আপনি কাকরা মির্জানগর স্টেশন থেকে একেবারে এসে টাকির দিকে ট্রেন চলে যাচ্ছে, আপনি যদি বাঁ দিকে আসেন প্ল্যাটফর্ম থেকে নেবে, দেখবেন অনেক অটো রিক্সা, টোটো দাঁড়িয়ে আছে, ভ্যান দাঁড়িয়ে আছে, তাতে উঠে আপনি বললেই হবে কচুয়াধাম যাব, লোকনাথ ব্রহ্মচারীর বাড়ি, নিয়ে আসবে আপনাকে। প্রচুর মানুষের সমাগম রোজ রোজ হয় না, কিন্তু বিশেষ দিন, যেমন 19 জ্যৈষ্ঠ প্রয়াণ দিবস এবং তাদের যে অন্য উৎসব হয় শ্রাবণ ভাদ্রে, যে জন্মদিন পরে, যেটা সাধনবাবুর মুখ থেকে আমরা শুনবেন। সাধন মণ্ডল স্থানীয় একজন অধিবাসী এবং তার দোকান রয়েছে এখানে, ভক্তদের সহযোগিতা করেন। তার একটা ছোট্ট সাক্ষাৎকার আমরা নিয়েছি, একটু পরে আপনাদের সেটা শোনাবো বা দেখাবো। এমনি গড়ে প্রতিদিন 200-300 লোক হয়, খাওয়ার ব্যবস্থা আছে, মানে ওরা প্রসাদ বলেন, মাত্র 60 টাকায় চলে আসতে পারেন। এবং চাইলে এখান থেকে আপনারা থাকার জায়গাও আছে, স্থানীয় একজন দোকানদার দিদি বললেন তাদের বাড়িতে তারা ব্যবস্থা করে দেন। 5 জন, 10 জন, 15 জন থাকতে পারবেন খুব অল্প টাকার বিনিময়ে। এখান থেকে ঘুরে, পুণ্যস্থান ঘুরে আপনারা ধান্যকুড়িয়া রাজবাড়ি, এখানে সুন্দর পার্ক আছে, এইসব জায়গাগুলো দেখার। এখানে অনেক মন্দির রয়েছে। তার সাধন মণ্ডলের মুখে, তার ছেলের নামেই দোকানটা, জয়ন্ত মণ্ডল পঞ্চায়েত সদস্য ছিল কচুয়া পঞ্চায়েতের, গ্রাম পঞ্চায়েতের। আর আপনারা দেখতে পাবেন, দেখাবো, যেখানে ছবিতে দেখছেনও, 60 টাকায় মাত্র কুপন কাটলে সুন্দর প্রসাদের ব্যবস্থা আছে, আপনার পেট ভরে যাবে এবং খুব সুস্বাদু খাবার। খিচুড়ি, আপনার ফ্রাইড রাইস, তার সঙ্গে চাটনি। দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে সাধন মণ্ডল। সাধন মণ্ডল, কচুয়ায় বাড়ি। আচ্ছা, কচুয়াতেই বাড়ি, মানে এটা তো কচুয়া অঞ্চলেই আমরা আছি। আচ্ছা, বলছি আপনি তো মোটামুটি, আপনার বয়স এখন কত হলো? আমার বয়স 63। দোকানটা আমরা দেখছি, মূলত এই দোকানটাতে সব ভক্তরা আসেন তো, লোকনাথ ভক্তরা আসেন। বাবা ভক্ত যা আছেন
তাদের চেনাশোনার ভিতর দিয়ে আসেন, অথবা ভক্ত মানে আসলে আপনারা এখান থেকে কি দেন, কি এখানে এখানে মিশ্রি, বাতাসা, নকুলদানা, আমিত্রি, খাজা দিয়ে আচ্ছা ধূপ, মোমবাতি, ফুল, বেলপাতা দিয়ে সবটাই আপনারা এখান থেকে দেন? সবটাই দিয়ে দিই। এই আরো সব দোকান দেখছি, আপনারা একটি দোকান। হ্যাঁ। আপনার ছেলের নাম বলতে জয়দেব নাকি? জয়ন্ত, আমার ছেলে জয়ন্ত, জয়ন্ত, আচ্ছা আচ্ছা। বৌদির নাম? বৌদিনের রীনা মণ্ডল। আপনারা দুজনেই মূলত বেশিরভাগ সময় চালান? বেশি থাকে। ছেলেও থাকে? ছেলে থাকে সামান্য। আচ্ছা, আপনি তো বোধহয় এর আগে পঞ্চায়েতের প্রতিনিধি ছিলেন? না, আমার ছেলে ছিল। ছেলে ছিল জয়দেব, আচ্ছা আচ্ছা জয়ন্ত। আচ্ছা, এখন নেই তো? আচ্ছা, বলছি যে আপনি তো প্রবীণ মানুষ, এখানকার একটু যদি সামান্য ইতিহাসটা বলেন, মানে এই জন্ম মাহাত্ম্যটা একটু বলেন। শুনুন, এখানে বাবার ইতিহাসটা শুনুন। বাবার ইতিহাস, বাবার যে বাড়ি, হ্যাঁ, বাবার যে বাড়ি, অথবা আমাদের বাড়িও এখানে, আমাদের সাতপুরুষের বাড়ি এখানে। আচ্ছা আচ্ছা তা বাবার যে বাড়ি, তারা কিন্তু বংশ পরম্পরা তারা বেঁচে আছেন। আচ্ছা, ঠিক আছে, সে বেঁচে থাকলে তারা কিন্তু ওই জন্মাষ্টমীতে আছে, 19 জ্যৈষ্ঠ সামনে একটা অনুষ্ঠান আসছে, তাতে আসবে। সামনে কবে অনুষ্ঠান আছে? 19 জ্যৈষ্ঠ। ওটা কেন? সমাধি মন্দির, ওটা সমাধি পুজো। মানে বারদিয়াতে ওনার সমাধি হয়েছিল, সেটা তো বাংলাদেশে পড়ে গেছে। আর এখানে জন্মস্থান ভিটা কিন্তু। আচ্ছা, এটা জন্মস্থান, আমরা যে দাঁড়িয়ে আছি জন্মস্থান ভিটা লোকনাথ বাবার পৈতৃক সম্পত্তি, কিন্তু ওদের বংশ পরম্পরা এইটা। আচ্ছা, অ্যাকচুয়ালি ওরা অরিজিনাল নামটা আপনার জানা আছে? কার? লোকনাথ বাবার যে বাবার অরিজিনাল বাবার লোকনাথের বাবার নাম রামকানাই ঘোষাল। ঘোষাল? রামকানাই ঘোষাল। আর ওনার নাম ছিল? ওনার নাম লোকনাথ ঘোষাল। আচ্ছা আচ্ছা, উনি দেহত্যাগ করেছিলেন ওখানে না? দেহত্যাগ করেছিলেন বাংলাদেশে, কিন্তু বাংলা বারদুয়ারি, যেটা বারদিয়া, যেখানে বারদিয়া। আর এটা ওনার জন্ম হয়েছিল এখানে। 3 মহাপুরুষ এবার আসছি। 3 মহাপুরুষ এখানে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান গাঙ্গুলি, বেনি মাধব, লোকনাথ বাবা। 3 মহাপুরুষ এখানে জন্মগ্রহণের পরে বাবা ভগবান গাঙ্গুলি এনার এখান থেকে নিয়ে যায় 11 বছর বয়সে। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে উনি এখান থেকে গিয়ে কালীঘাটে ওঠেন। আচ্ছা, কালীঘাট ওঠার পরে তারপর ওখান থেকে বিভিন্ন তীর্থস্থান মানে ঘুরে আসার পরে মানে হিমালয় পর্বতে ওনার বাবা মানব কল্যাণের জন্য উনি তপ করেন 90 বছর। কিন্তু লোকনাথ বাবা তপ করার পরে স্বয়ং মহাদেবের সঙ্গে ওনার কথা হয়েছিলেন, স্বয়ং মহাদেবের সঙ্গে। হওয়ার পরে সাধনা সিদ্ধ মানব কল্যাণের জন্য সিদ্ধ হওয়ার পরে উনি বারদিয়ায় যায়। বারদিয়ায় গিয়ে একটা বট গাছের গোড়ায় উনি আস্থা আনেন। ওখানেই উনি দেহত্যাগ করেন? উনি ওখানে দেহত্যাগ করেন। ওখানেই কিন্তু বাবা এখানে উনি লীলা থাকেন? কিছুই না, শুধু জন্ম হয়েছে, মায়ের কাছে আশীর্বাদ নিয়ে চলে যায়। এখানে তারপর ওনাদের বাড়ি ছিল? এখানে বাড়ি তো যেটা যেখানে পুজো দিলেন, ওই বাড়িটাই কিন্তু বাবার জন্মস্থান ভিটা, মায়ের গর্ভে জন্ম হয়েছে, ওখানেই হয়েছিল ঘরটাই। ওটা মেটে ঘর ছিল। এটা ওনার মামা বাড়ি নয়? না, বাবার বাড়ি। বাবার বাড়ি। এখানে মেটে ঘর ছিল, তারপরে আপনার মানে পাকা ঘর হলো, তারপর আবার মন্দির হলো। ঠিক। মন্দির হওয়ার আবার 23 সালে আবার ওই ভেঙে আপনার ওই পাথর শেষ করে। আচ্ছা, আমি বলছি যে এই যে এত লোকজন আসছেন, হ্যাঁ, আপনি তো এখানকার বয়োবৃদ্ধ মানুষ, প্রতিদিন কিরকম লোক হয়? প্রতিদিন আপনার এখানে দেখুন, সেটা বলা যাবে না, তাহলে বলছি মোটামুটি 200 নিচে তো না হয় না। 200 আর এখানে খাওয়া দাওয়ার সিস্টেমটা কি? খাওয়া দাওয়ার সিস্টেম হচ্ছে এটা কি প্রসাদ, তাই তো? খাওয়া দাওয়ার সিস্টেম হচ্ছে আপনার কিছু ভোগ দেয়, আপনার ফ্রাইড রাইস দেয়, আপনার পোলোয়া, এই পোলোয়া না মানে আলুর দম, চাটনি, পাঁপড়, এগুলো দেওয়া হয় এখানে 60 টাকার ভিতরে। আর এমনি বলছি যে আপনারা যে কুপন কেটে দেন নাকি সহযোগিতা করেন? সহযোগিতা করি। মানে ওটার জন্য আপনাদের কিছু না না, আমাদের কোনো দাবি শুধু আপনারা সহযোগিতা করেন? সহযোগিতা করে ভক্ত আসলে তাদের সহযোগিতা করে, তারা বিদেশি মানুষ, ঠিক 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 সহযোগিতা করে। ঠিক 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 তাই এছাড়া আমাদের কোনো দাবি নাই। ঠিক ঠিক ঠিক। আমাদের এখানে কোনো চাহিদা নাই। আর বলছি এখানে বড় উৎসবটা কি হয়? যে বড় উৎসবটা জন্মাষ্টমীর সময়, বাবার জন্ম তারিখ। কদিন ধরে হয় এটা? এটা 3 দিন ধরে হয়। কত তারিখে জন্মটা? সেটা বলা যাবে না, কেন ওটা ভাদ্র মাসে পড়ে। আচ্ছা আচ্ছা, শ্রাবণ মাসে পড়ে। ভাদ্র বা শ্রাবণই হয়, তাই তো? ভাদ্রে শ্রাবণ। এবারও তো পড়বে। এবারও পড়বে। ভাদ্র না শ্রাবণে পড়েছে? ভাদ্রে শ্রাবণ পড়বে, আমি বলতে পারছি না। আর তখন প্রচুর লোক হয় না? প্রচুর লোক, সেই লোক দেখলে আপনার মাথা গরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এত লোক থাকে। অনেকদিন আগে শুনেছিলাম বা দেখেছিলাম কাগজেই যে এখানে একটা পাঁচিল ভেঙে পড়েছিল, সেটা আজ থেকে 5-7 বছর আগে। 2019 লোকজনও মারা গিয়েছিল, প্রচুর লোক হতো। ঠিক। আর মধ্যে এই পিছনে দেখলাম দুধ পুকুর, এইটার বিষয়টা কি? এইটার বিষয় হচ্ছে কি জানেন তো, ভক্ত যে আসেন, ভক্ত বাবা তো ওই পুকুরে চান করতেন মায়ের যখন কোলে ছিলেন। আচ্ছা, সেটা দৃশ্যটা বলতে হয় পুকুরের সঙ্গে বাড়ি ফিরছিল, মানে পুকুরে নামলে মেয়েরা পুকুরে নামলে সেটা দেখা যেত না, এমনি উঠে যেত, জল ঘা পড়তো, এটা মানুষ দেখতাম।
ঠিক ঠিক কিন্তু আমার বাপ ঠাকুরদারা দেখে এসছে। ঠিক ঠিক সেই সেই সত্যি কথাটা বলছি, যেটা পুকুরের সঙ্গে ওরা বাড়ির সঙ্গে একটা ইয়ে ছিল, বাড়ি উঠে গেলে ওটা ঘর ছিল, ঘরে উঠে যেত, এবার কেউ কারোর সঙ্গে যোগাযোগ ছিল না। কিন্তু এই বাড়িতে একটা বুড়িমা ছিল, আমি খুব খুব বিশ্বাস দিচ্ছি, আচ্ছা আচ্ছা খুব বিশ্বাস। তখন আমার ছোটো স্কুলে পড়তাম, আচ্ছা আচ্ছা আমাদের প্রাইমারি স্কুলে যাওয়ার সময় তখন ওই বুড়িমার কাছে আসতাম, কি লোকে জানেন তো, একটা বিস্কুট, এই একটা বাতাসা আর এক গ্লাস জলের জন্য। উনি এখানে দায়িত্বে ছিলেন তখন? না, ওনার বাড়িতে এখানে ওই বুড়িমার ঠাকুমারে ডাকতাম আমরা। আচ্ছা আচ্ছা, উনি কি লোকনাথ বাবার কে হতেন? উনি লোকনাথ বাবার ঠাকুমা ছিলেন। আচ্ছা আচ্ছা, লোকনাথ পূর্বপুরুষে। আচ্ছা, আপনি লোকনাথ বাবাকে আপনার পূর্বপুরুষরা দেখেছেন? আমি দেখিনি, আমার না, ঠাকুরদা দেখেছেন, তারা দেখেছেন, তারা তাদের মুখে শুনেছেন। আচ্ছা আচ্ছা, তারা এখনো পর্যন্ত আসলে আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। এদের এখন লাস্ট জেনারেশনে কে আছেন, মানে এই যে একদম তাদের নাম টাম জানেন? আমি নাম বলতে পারবো না। তারা কোথায় থাকেন এখন? ওরা থাকে বালিতে থাকে, বালি উচ্চপাড়া থাকেন, সোনাপুর থাকে, বারোসাত থাকে, টাটা টাটা, মানে লোকনাথ বাবার যারা সব বংশ পরম্পরার লোকজনেরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গেল। আর মোটামুটি আপনি বললেন উৎসব এখানে হয়, বললেন ভাদ্র শ্রাবণী, খুব বড় করে হয়। আর এর কাছাকাছি স্টেশন, রেল স্টেশন, মানুষকে নামতে হয় কোথায়? কাঁকড়া মির্জা। এখান থেকেই নামে, তাই তো? আচ্ছা, 10 টাকা ভাড়া, চলে আসতে পারবে। আর আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম হচ্ছে সাধন মণ্ডল। আর এখানে কি বলতে হবে, সাধনদার দোকান না জয়ন্ত? জয়ন্তের দোকান, তখন দোকান জয়ন্ত বলে লেখা আছে। আচ্ছা আচ্ছা, আর আমার নামটা লেখা নেই তো, জয়ন্ত বলে লেখা। ঠিক আছে ঠিক আছে। এখানে আসলে পরে আপনারা ওই প্রসাদের ব্যাপারটা আপনারা করেন। আর এখানে কি কেউ যদি বেড়াতে আসে, বেড়াতে মানে এখানে তীর্থ ভ্রমণে আসে, রাত কাটাবার ব্যবস্থা আছে? রাত কাটার ব্যবস্থা থাকে না, এখন উপস্থিত নাই, কিন্তু গেস্ট হাউস হচ্ছে। ও, গেস্ট হাউসটা হচ্ছে। যদি আপনি এক্ষুনি আসেন তাহলে তা আপনার জন্য সহযোগিতা করতে পারে, একটা বাড়িতে আছে, ভাড়া দেয়। ঠিক আছে। আর বলছি এইটা কি গেস্ট হাউস? না, এইটাই গেস্ট হাউস। ছবিটা গেস্ট হাউস ওই এদিকটা আসুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই যে গেস্ট হাউস, ওই যে আমরা দেখতে পাচ্ছি গেস্ট হাউস না? ওই যে। আচ্ছা, ওই যে গেস্ট হাউস। আচ্ছা, এই পুকুরের ওপাশে দেখা যাচ্ছে। এটা এই গেস্ট হাউসটা কি পঞ্চায়েত থেকে করা? না, পঞ্চায়েত না, এটা আমাদের দিদি করে দিয়েছে, শুনেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিদি মানে আমাদের মমতা দি করে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এটা করে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা যা কিছু করে মমতা দি। আর এটা কি এটা যে তীর্থস্থান, এই জন্য সরকারি একটা আছে, সহযোগিতা আছে। আপনাদের কাছাকাছি পঞ্চায়েত কোনটা? পঞ্চায়েত তো কচুয়া পঞ্চায়েত এই কাছে। আর এমনি মোটামুটি ধরুন এইখানে লোকনাথ বাবার যে জায়গা, এটা মোটামুটি আনুমানিক কত বিঘা হবে? আনুমানিক দেখুন, আমি ঠিক বলতে পারবো, 50-60 বিঘা তো হবেই। মানে এই সমস্ত, তাই? হ্যাঁ, এইসব। ওনাদের কি আদি কি ছিল? আদি বাড়ি এটা। ওনার কি জমিদার ছিলেন? না, জমিদার না, ওনার সাধারণত বাড়ি ছিল, তবে আস্তে 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 এখন বিশাল হয়ে গেছে, বিশাল। না, এটা কি এখান থেকে বাবার এখান থেকেই হয়েছে, লোকনাথ বাবার এই সমস্ত থেকে হয়েছে? ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা, এমনি তাহলে ওনাদের আপনি কি জানতে পেরেছেন ঠাকুরদা বা আপনার পূর্বপুরুষের থেকে যে এই লোকনাথ যে ব্রহ্মচারী, তাদের পারিবারিক ব্যবসা কিছু ছিল? ডাক্তার ছিলেন, ওনার নীলু ঘোষাল বলে। ওনার ঠাকুরদাদা? না, ওনার নীলু ঘোষাল, উনি ডাক্তার ছিলেন। মানে ওনার লোকনাথ বাবুর পূর্বপুরুষ? হ্যাঁ, পূর্বপুরুষ ডাক্তার ছিলেন। আচ্ছা, আমার তার কাছে অনেকবার চিকিৎসা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এই তো সেদিনকে মারা গেলেন। আচ্ছা আচ্ছা, 4-5 দিন হয়েছে মারা গেলেন। ঠিক আছে। তাহলে আপনি বলেন উৎসবটা শ্রাবণ বা ভাদ্রে হয়, প্রচুর মানুষ এখানে আসে। আর সামনে একটা উৎসব আসছে, সেটা হচ্ছে মৃত্যু দিবস। মৃত্যু দিবস কত তারিখ সেটা? 19শে জ্যৈষ্ঠ। ও, সেখানেও লোকজন হবে। কি হয় তখন এই উৎসবে? তখন মানে খাবার দাবার হয়, বাচ্চা লোকজন, কীর্তন হয়, কীর্তন হয়, গান টান হয়। এই সবগুলোই পঞ্চায়েত নিয়ন্ত্রণ করে নাকি? আচ্ছা, আপনাদের কি এর কোনো ট্রাস্টি বোর্ড আছে আলাদা? ট্রাস্টি বোর্ড বলতে মানে এই যে চালাচ্ছে যারা, লোকাল কমিটি আছে। সে কি পাড়া থেকে লোকাল কমিটি? আচ্ছা, গ্রামের মানুষ, তারা বাচ্চা তারা আছে। আর আপনার এই বেলেঘাটা শর্টলেক না কি জায়গাটা আছে, ওখানে ওরা দেখাশোনা করেন, হেড অফিস ওটা। ঠিক আছে, ওইটা হেড অফিস। ঠিক। আর এমনি এই উৎসবগুলোতে পঞ্চায়েতের সহযোগিতা পাওয়া যায়? পঞ্চায়েত সহযোগিতা আর পুলিশ প্রশাসন সব ব্যাপারটা একদম ঠিক আছে। প্রশাসন একদম মানে ভরে যায়। ঠিক আছে, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। অত্যন্ত সুন্দর ব্যবহার সাধন মণ্ডল এবং রীনা মণ্ডলের। তাদের জীবিকা নির্বাহ এই দোকান থেকে। ভক্তরা ফুলমালা প্রসাদী কেনেন, কিন্তু তারা যেটা করেন, মানুষকে অন্তত আমাদেরও করলেন, গাইডের কাজ করেন তারা। এই যে কচুয়াধাম পুণ্যস্থান আপনারা দেখছেন, শুনলেন সাধনদার বক্তব্য, তার অনেকটা ভূমিকা থাকে। তার ছেলেকে লোকে বেশি চেনে, জয়ন্তর দোকান বললে দেখিয়ে দেয়। খুব নিভৃত সুন্দর বড় বড় আম গাছ রয়েছে তার তলায় এই পুণ্যধাম। এবং তিনি বললেন যে এটি হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান, এখানেই তার জন্ম হয়েছিল।
এবং ওনার কথা 11 বছর বয়সে তিনি এখান থেকে চলে যান, তারপর দেহ রাখেন বাংলাদেশের বারোদা বলেন ওরা সেখানে, আর চাকলাতেও আছে আমাদের উত্তর চব্বিশ পরগনা, সেখানেও বহু মানুষ যান, সেখানেও এই লোকনাথ ব্রহ্মচারীর মাহাত্ম্য কীর্তন সেখানে হয়। যাই হোক, আমরা এই অঞ্চলটা ঘুরে দেখলাম, এখানকার প্রসাদ দুপুরের খাবার গ্রহণ করলাম এবং ধরুন ওই যে বললেন উনি মাত্র 60 টাকার বিনিময়। আশপাশে দোকান রয়েছে, দোকান থেকে আপনারা লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি, ছবি এবং আনুষঙ্গিক আরও অনেক কিছু কিনতে পারেন। আপনারা আসুন, দেখুন। ধন্যবাদ। রনে বনে জঙ্গলে যেখানেই তাকে ডাকবেন ভক্তজন, তিনি তাদের আশ্রয় হয়ে উঠবেন, তাদের ধ্রুবতারা হয়ে উঠবেন জীবনের, এরকমটি প্রচলিত বিশ্বাস এবং মানুষের মুখে মুখে ফেরে। সাধনবাবু জানালেন এখানে বিশেষ বিশেষ দিনে প্রচুর মানুষের সমাগম হয়, আর এমনি দিনে এলে অত ভিড় থাকবে না, নীরবে নিরিবিলি নিঃশব্দে পুজো পাঠ দিয়ে আপনারা ঘুরতে পারেন, প্রসাদ গ্রহণ করতে পারেন। আবারও বলি, মধ্যমগ্রাম থেকে আমরা গিয়েছিলাম বারাসাত, মধ্যমগ্রাম অথবা কলকাতা থেকে শিয়ালদা থেকে এলে নামতে হবে হাসনাবাদ লাইনের কাঁকড়া মির্জানগর, হাড়োয়া স্টেশন পরে স্টেশন, সেখান থেকে মাত্র 10 টাকা ভাড়া টোটোতে ভ্যানে চলে আসতে পারেন এখানে। শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান কচুয়াধাম পবিত্র তীর্থক্ষেত্র হয়ে উঠেছে মানুষের। এখানে ধর্মের হল্লাবোল নয়, ধর্মের নিভৃত যে শান্তি, ঐকান্তিক যে শান্তি, একটা মিলন, হিন্দু মুসলমান খ্রিস্ট বৌদ্ধ প্রত্যেকে এখানে আসছেন প্রতিদিন। আপনি আসুন শান্তি পেতে, কিছুক্ষণের জন্য নিজের মুখোমুখি হতে। ধন্যবাদ।